নমস্কার। শীতকাল মানেই পিকনিক, বেড়ানো, দেদার আনন্দ উপভোগ। আর সেই সঙ্গে রসনা তৃপ্তি। আর বাঙালি খাদ্য রসিকদের পছন্দের তালিকায় অনিবার্যভাবে উঠে আসে জয়নগরের মোয়ার নাম। হ্যাঁ, জয়নগরের মোয়া। এই যে খাঁটি জয়নগরের মোয়া। আপনারা যে সকল মোয়া খেয়ে থাকেন সেগুলি কিন্তু আসল জয়নগরের মোয়া নয়। জয়নগরের মোয়ার উৎপত্তি হয়েছিল বহরু গ্রামে। সেখান থেকেই এর প্রসিদ্ধি লাভ। কিন্তু তা সত্ত্বেও এর নাম জয়নগরের মোয়া কেন? বা এই মোয়ার তৈরিটা হলো কিভাবে? কি এর ইতিহাস? এই সকল ইনফরমেশন নিয়ে আজকে আমার ভিডিও। আমি রিয়া ভট্টাচার্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস রিয়া অ্যালোকিউশন। 19 শতকের শেষের দিক বহরু গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যামিনী খুড়ো নামক একজন ভদ্রলোক তিনি করলেন কি, ওখানকার স্থানীয় কনকচুর ধানের খই এবং জিরেন খেজুর কাঠের রস দিয়ে একটি মণ্ড তৈরি করে পরিবেশন করলেন। সকলে ধন্য ধন্য করে উঠল। বলা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং চৈতন্যদেব। তিনিও ভূয়সী প্রশংসা করেন। ব্যাস, এখান থেকেই এই মণ্ড একটি মিষ্টি হিসেবে পরিবেশিত হতে থাকলো সকলের পাতে। প্রথম দিকে বিভিন্ন চাষিবাসী সবাই আর কি ওখানকার যারা স্থানীয় খেজুর রস এবং এইরকম কনকচুর ধান খইটাকে একটা মণ্ড বানিয়ে খেয়ে ফেলতেন যখনই ইচ্ছে হতো। কিন্তু এটাকে মিষ্টি হিসেবে বা এর বাণিজ্যিকরণ কিভাবে হলো সেটা জানতে গেলে আরেকটু এগিয়ে যেতে হবে। 1929 সাল পূর্ণচন্দ্র ঘোষ ওরফে মুচকি বাবু এবং ওনার বন্ধু নিত্যগোপাল সরকার এই মোয়াটাকে আধুনিকরণ করলেন। ওনারা কি করলেন, এর সাথে খোয়া ক্ষীর, গাওয়া ঘি এবং কিছু ড্রাই ফ্রুটস মেশালেন এবং এটির বাণিজ্যিকরণ শুরু করলেন। আস্তে আস্তে ছড়িয়ে পড়লো পশ্চিমবঙ্গ তথা ভারত তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে। এভাবেই জয়নগরের মোয়া প্রসিদ্ধ হলো। কিন্তু প্রশ্ন হলো, বহরু থেকে জয়নগর কি করে হলো? আসলে জয়নগরের ঠিক আগের স্টেশনই হচ্ছে বহরু। জয়নগর টাউনের আন্ডারেই পড়ে এই পঞ্চায়েতটি। সেজন্যই এখানে বলতেই পারেন জয়নগর নাম দিলেও খুব একটা অনুচিত হবে না। যদিও জয়নগরের মোয়া এবং বহরুর মোয়া এই দুই স্থানীয় লোকেদের মধ্যে একটা মতান্তর চলতেই থাকে যে কার মোয়া বেশি ভালো। সেটা আপনারা খেয়েই হয়তো বলতে পারবেন। যদি খেতে চান জয়নগরের বা বহরুর আসল মোয়া, তাহলে চলে যেতে হবে দক্ষিণ 24 পরগনাতে। ওখানে গেলে আপনারা এই মোয়া পাবেন। তবে সেখানে প্রায় 250-র ওপর কিন্তু এখন দোকান। সব দোকানে যে খাঁটি জয়নগরের মোয়া পাবেন তা কিন্তু নয়। আপনারা শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার ওখানে যেতে পারেন। এছাড়াও বহরুতে আরো বেশ কিছু মিষ্টির দোকান আছে যেখানে আপনারা এই মোয়া পেতে পারেন। এবার হচ্ছে কোয়ালিটির সাথে এর দামেরও কিন্তু হেরফের হয়। সাধারণত এই মোয়াগুলির দাম প্রচুর বেশি হয়। তার কারণ খাঁটি এই খেজুর রস খুবই দুর্লভ এবং এই কনকচুর ধানও খুব দুর্লভ। দক্ষিণ 24 পরগনার মাত্র 400 বিঘা জমিতে এই কনকচুর ধানের খই মানে কনকচুর ধানটা চাষ হয়। মূলত এই চাষটা হয় কুলপি, কাকদ্বীপ এবং নামখানা অঞ্চলে। এর বাইরে কোথায় প্রায় এই কনকচুর ধান আপনি পাবেন না। আপনারা যেগুলো খেয়ে থাকেন যে জয়নগরের মোয়াগুলি, সেগুলো কিন্তু মরিশাল খইয়ের ধান থেকে তৈরি হয়, যেটা বাংলায় খুবই প্রচলিত। কিন্তু এটা কিন্তু আসল জয়নগরের মোয়া নয়। আশা করছি আপনাদের এই ইনফরমেশন ভালো লেগে থাকবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করে জানান এবং শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের সাথে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে থাকেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আসল জয়নগরের মোয়া খেয়ে আসুন। ভালো থাকুন।